সময়টা প্রায় ২০ বছর আগের। একসময় জেমসের গানের মডেল হয়েছিলেন জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। তবে এখন নয়, প্রায় ২০ বছর আগে নগরবাউল অর্থাৎ জেমসের আমি কোন ফুলে দেব পুজো তোমায় গানটির মডেল হয়েছিলেন বর্তমান সময়ের আলোচিত অভিনেত্রী অপু বিশ্বাস। তবে তখন তিনি অপু বিশ্বাস নয়, অবন্তী নামে পরিচিত ছিলেন। ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে কেশরী বয়সে তিনি ছোটোখাটো কিছু নাটিকা, সুভাষ দত্ত পরিচালিত ও আমার ছেলে এবং আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে সিনেমায় জনপ্রিয় অভিনেত্রী শাবনূরের বান্ধবী চরিত্রে অভিনয় করেছিলেন। এ কথা হয়তোবা সবাই জানেন। ম্যানচে হাসাহাসি করছে, আপা তাই কান্দে, আব্বাক বকে। তবে ইনিশিয়াল সেই ডেগুলোতে তিনি নগরবাউল জেমসের আচল অ্যালবামের আমি কোন ফুলে দেব পুজো তোমায় গানটিরও মডেল হয়েছিলেন। তখন মোটামুটি ইন্ডাস্ট্রিতে অডিও গানের পাশাপাশি সিডি এবং ডিভিডির মাধ্যমে অডিও গানগুলোর ভিডিও ফরম্যাটও বেশ ভালোই আলোচিত হচ্ছিল। সেই সময় হয়তোবা অনেকে এই গানটি দেখে থাকবেন, তবে তখনও তিনি অপু বিশ্বাস নামে পরিচিত পাননি। রকি, আমি আসবো? অবশ্যই আসবে, একা একা ভালো লাগে না। এই তো আমি এসে গেছি। তখন মিডিয়ায় তার নাম ছিল অবন্তী। পরবর্তীতে ২০০৬ সালে পরিচালক এফআই মানিক পরিচালিত এবং দীপজল প্রযোজিত চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে কোটি টাকার কাবিন সিনেমায় পুরোদস্ত কমার্শিয়াল হিরোইন হিসেবে অপু বিশ্বাস নামে তিনি মিডিয়ায় আবির্ভূত হন এবং এই নামেই পরিচিতি পান। সকলেই প্রথমে তাকে চিত্রনায়ক অপু বিশ্বাস এবং পরবর্তীতে সুপারস্টার শাকিব খানের প্রথম প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস নামেই জানেন। মাঝখানে শাকিব খানকে বিয়ে করে তিনি অপু ইসলাম খান নামেও মিডিয়ায় বেশ কিছুদিন পরিচিতি ছিল। তবে অপু বিশ্বাস হয়ে ওঠার পূর্বে অবন্তী নামে থাকাকালীন তিনি জেমসের আমি কোন ফুলে দেব পুজো তোমায় গানটি একজন মডেল হিসেবে অভিনয় করেছিলেন। ২০০৩-৪ সাল থেকেই তিনি গুটি গুটি পায়ে মিডিয়ায় পদচারণা শুরু করেন। প্রথমে কিশোরী বয়সে একটি খণ্ড নাটক তোমাকে মাছ অন্যরকম লাগিচ্ছে, দু একটি সিনেমায় পার্শ্ব ক্যারেক্টার এবং পরবর্তীতে পুরোদস্ত নায়িকা হিসাবে তিনি মিডিয়ায় অপু বিশ্বাস নামে আবির্ভূত হন। তবে শুরুর দিকে তিনি ছোটোখাটো কিছু মডেলিংয়েও অংশগ্রহণ করেছিলেন।